দর্শকবৃন্দ সকলকে আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা জানাই এবং আমি এখানে আমার ভিডিওটা শুরু করতেছি। তো মূল কথাতে আসি, গরুদেরকে তো দেখেন আমার গরুটা দিয়ে লক্ষ্য করেন, গরুটা কী রকম আনছিলাম আর এখন মাশাআল্লাহ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। তো যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা কিন্তু অলরেডি খুব ভালো করে জানেন যে আসলে গরুর চেহারা কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এবং ফিউচারে যেন এই গরুর চেহারা আরও ভালো হয়, গরুটা শরীরে যেন মাংস লাগে, সেই জন্য কিন্তু আমি গরুকে খুব মানসম্মত পুষ্টিকর খাবারটা দেওয়ার চেষ্টা করি। সবসময় বেশি পুষ্টিকর খাবারটা দেওয়ার চেষ্টা করি, এতে করে যদি আমার 2 টাকা বেশি খরচও হয় আমি সেটাকে মনে করেন যে খারাপ মনে করি না বা টেনশনও করি না। আচ্ছা খাচ্ছে খা, গরু যত বেশি খাবে গরুর শরীরে তত বেশি মাংস লাগবে, গরু খাবেই। গরু নামটা কিন্তু এমনি এমনি আসেনি, গরু অর্থই খাদক, গিয়ে বলবো রাক্ষস, এটা খাবেই। তো দেখতেই পাচ্ছেন এই খাবারটা শেষ করতে আনুমানিক 5 মিনিটের মধ্যে লাগবে, এর মধ্যে দেখবেন এই খাবারটা একদম শেষ। আর খাবার দেখে মনে হচ্ছে যে অনেক কম খাবার দিছি, কিন্তু আসলে ভাইয়া এখানে পুরোপুরি 1 কেজি দানাদার খাবার আছে, পুরোপুরি 1 কেজি দানাদার দিছি। তার সাথে হলো পানি এবং খোল এবং হলো ভাতের মার মিশ্রিত করে দিয়ে দিছি ভাই, সোজা কথা। মাঝে মাঝে যখন বাসায় কোনো তরি তরকারি কাটা হয় তখন সেটা যদি নষ্ট মনে করেন যে চামড়া থাকে, তরি তরকারি ছাল বাকলা যদি থাকে, আমার এই গরুটা মনে করেন সবই খায়। আমার বাংলা কথা থেকে আমার এই কালো গরুটা মাশাআল্লাহ একটা গরু যা যা খাওয়া প্রয়োজন সব কিছু খেতে ভালোবাসে, আর মুখের রুচি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর কালকে আমি এই গরুটাকেও কৃমিনাশক ইঞ্জেকশন করে নিছি এবং 14 দিন পরে আমি রেনাডেক্স নামে 2টা ট্যাবলেট খাওয়াই দেবো, ওটাও মনে করেন যে কৃমির ট্যাবলেটই, তাহলে পেটের কৃমিরও চলে যাবে। আর এটা হবে হলো আমার গরু কিনে নিয়ে আসার পরে দ্বিতীয় ডোজ, প্রথমে একবার ডোজ দিছিলাম 3 মাস আগে, আবার দিলাম নতুন করে, কারণ গরুর শরীরকে কৃমিমুক্ত করতে হবে। কৃমিমুক্ত রাখলে একটা গরু অবশ্যই মোটা তাজা হয়। মোটা তাজাকরণের জন্য সর্বপ্রথম একটা উদ্যোক্তার উচিত তার পশুকে কৃমিনাশক ইঞ্জেকশন করা এবং কৃমিমুক্ত করা, তাহলে সেই পশুটাকে যখন খাবার প্রদান করা হবে, খাবার সরবরাহ করা হবে, যেটাই বলেন, তখন মনে করেন দেখবেন যে সেই পশুর শরীরে পর্যাপ্ত পরিমাণের মাংস ধরবে এবং সেই পশুটাকে বিক্রি করার জন্য নিয়ে গেলেও একটা ভালো মনে করেন দামে বিক্রি হবে। তো সামনে যেহেতু কুরবানি ঈদ, তো ঈদ আনন্দে আত্মহারা অনেকেই এবং অনেক গরু পালকেরা মনে করেন যে খুব টেনশনে আছে, যারা আর কি টাকার অভাবে তাদের ভালোবাসাকে আজ বিক্রি করে দিবে। আবার অনেকে আছে যে টাকা কামাইয়ের জন্যেই তাদের ভালোবাসাকে বিক্রি করে দিবে। আসলে ভাই টাকার কাছে লক্ষ লক্ষ ভালোবাসার গরু ছাগল বিক্রি হয়ে যাবে এই কুরবানি ঈদে। আমি মুসলিম, ঠিক আছে, কিন্তু আমি মুসলিম হলো আমি প্রত্যেকটা পশু পাখিকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু কিচ্ছু করার নাই। এখন আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলাই বলছে যে তোমাদের জন্য এই প্রাণী হালাল, এই প্রাণী হারাম, তোমাদের এসব খাইতে হবে, আর এসব না খাইলে শরীরের মনে করেন যে বলতে পারেন যে ক্ষতি। আপনার শরীরে মনে করেন যে পুষ্টির প্রয়োজন, পুষ্টির জন্য তো খাইতে হবে, কম বেশি যেটাই হোক সব মনে করেন যা যা হালাল করা হয়েছে সবই কিন্তু খাওয়া লাগে। তো যাই হোক, এখন ভালোবাসার জিনিসগুলো এভাবে বিক্রি হয়ে যায়, কিচ্ছু করার থাকে না। তো আসলে যাদের কোটি কোটি টাকা আছে তারা হয়তো এরকম 2-1টা গরু পালে, যে গরুগুলোকে হয়তো কখনো জব করবে না, কখনো বিক্রি করবে না, সাধারণভাবে বৃদ্ধ পর্যন্ত একদম মৃত্যুর আগ পর্যন্ত তাদের বাসায় রাখছে। এরকম অনেকে আছে, শখ করে অনেকে রাখে। তো আসলে এই শখ কিন্তু গরিবেরা পূরণ করতে পারে না, গরিবদের এই যোগ্যতাটা নাই। তো দেখেন আমার গরু যে খাচ্ছে, গরুর কিন্তু পেটই কিন্তু ফুলেনি। একটা গরু যে আগে যখন আমি এই গরুকে খাবার দিচ্ছিলাম তখন গরুর খাবারও শেষ হচ্ছিলো, পেটটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে আমি 1 কেজি খাবার খাওয়ালাম আর গরুর পেটের মধ্যে যে সেটা 10 কেজি হয়ে গেল। আমি এমনটা ভাবতেছিলাম যে কি কথা, গরুকে আমি পেট ভরে খাওয়াইছি, গরুকে খাইতে দিলে গরু খায়, গরুর পেট একদম বল হয়ে যায়, আমি কি খুশি। কিন্তু আসলে আমি তখন ভুল ছিলাম, আমার সিদ্ধান্তটা ভুল ছিল। যাই হোক, গরুকে মনে করেন যে একটু পানি কম করে খাবারটা দিতে হয়, এবং এই খাবারটা দিলে মনে করেন যে গরু আরও সুন্দর হবে। আমি দেখাবো, আমি তো প্রত্যেকটা দিনই আমার গরুর ভিডিও আপলোড করি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে গরুটা। গরুর কিন্তু পাতার হাড্ডিগুলো দেখেন কি সুন্দর মোটা মোটা, তো এই পাতার হাড্ডিগুলো তো মাংস ধরবে, ব্যাক পার্টও মাংস ধরবে, গরুটা আরও লম্বা হবে, সুন্দর হবে। এক কথায় মাশাআল্লাহ, এই গরুটাকে যদি
6 মাস পালন করা যায়, আমার বিশ্বাস এই গরু 6 মাস পরে 1 লক্ষ টাকা দাম হবে। আর 1 বছর পালন করলে এমনি 1 লক্ষ 20-30 বা 1.5 লক্ষ টাকা হইতে পারে, কারণ ক্রস গরুর ভরসা নাই। এই গরু হুট করে মোটা হয়, অতিরিক্ত মোটা হয়, দেখতে অনেক সুন্দর হয়। আর এই গরুগুলোকে মনে করেন যে মোটা তত করার পরে আপনারা নিজেরা হাটে নিয়ে যেয়ে দামাদামি করে বিক্রি করবেন, তাহলে 2 টাকা লাভ করতে পারবেন। বাসায় দালাল নিয়ে আসা কখনোই লাভ করা সম্ভব না। সো ভিউয়ার, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সেটা হতে পারে ইউটিউব, হতে পারে ফেসবুক, হতে পারে ফেসবুক পেজ, তারা সকলে আমার ভিডিও আবারও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ সবল থাকেন, নিজেদের বাবা মার যত্ন করেন। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।